শনিবার তুফানগঞ্জ থেকে শুরু হতে চলেছে সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা। চলবে কামারহাটি পর্যন্ত। ঠিক তার আগে মাথাভাঙায় মনীষী পঞ্চানন বর্মার জন্মভিটেতে এক আলোচনা সভার আয়োজন করে সিপিএম। সেই সভায় বক্তব্য রাখেন সিপিএম এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মীনাক্ষী মুখার্জি বলেন, পঞ্চানন বর্মা জাতপাত ও শোষণের বিরুদ্ধে শিক্ষাকে হাতিয়ার করে মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজও বাংলাকে বাঁচাতে সরকারি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি। তিনি অভিযোগ করেন, বর্তমানে স্কুল কলেজে শিক্ষক সংকট, গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার ফলে বাংলা গভীর সংকটে। মোহাম্মদ সেলিম জানান, শিল্প সংস্কৃতি থেকে শুরু করে মানুষের অধিকার সবই আজ বাজি রাখা হয়েছে। তিনি স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি, বিভাজনের রাজনীতি ও শিক্ষা ব্যবস্থার অবনতির কথা তুলে ধরে বাংলার ঐতিহ্য ও সম্প্রীতির শক্তিতে সমাজকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান। মনীষী পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি। সভায় অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক অনন্ত রায়, এসএফআই এর রাজ্য সভাপতি প্রণয় কার্জি, অধ্যাপক নিহারেন্দু বর্মন। সিপিএম এর দাবি, শোষণ ও লুটের রাজনীতির বিরুদ্ধে মানুষের ঐক্যের প্রয়াস বাংলা বাঁচাও যাত্রা। প্রথমত আজকে কর্মী হচ্ছে আগাম বার্তা, কাল থেকে যা শুরু হবে তুফানগঞ্জ থেকে। আর বাংলার অবস্থা কি তাতে বোঝা যাচ্ছে না। তোমার পেশার অবস্থা কি? আগে সাংবাদিক হতো, চাকরি করতো, তার জন্য ওয়েজ বোর্ড হতো, তার জন্য তারা লড়াই করতো, তার জন্য আগে ছাঁটাই হয়েছে, তারপরে তাদের কী সুযোগ সুবিধা হবে, মাইনে কী হবে, কী পার্টস হবে, কিছু হবে। আজকে দাঁড়িয়ে আমাদের সেরকম হয়েছে সব কন্ট্রাকচুয়াল, একেবারে ফুটেজ ভিত্তিক, স্ট্রিঙ্গার্স। তাহলে এটা প্রত্যেকটা সরকারি ক্ষেত্রেও তাই, স্কিম ওয়ার্কার্স, পার্মানেন্ট কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। তাহলে কাজ বাঁচাতে হবে না, যারা কাজ করছে তাদের কাজ চলে যাচ্ছে। এমনকি এখন ট্রাম্প যা করেছে তাতে ইতিমধ্যে যারা বিদেশে গিয়েও কাজ করেছে সেগুলো সংকটে পড়ে যাচ্ছে, যতই মোদি আপকি বার ট্রাম্প সরকার বলুন। আমাদের দেশে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কোনো রিক্রুট করছে না, তাহলে কাজ বাঁচাতে হবে। যারা কৃষি কাজ করে তার ফসলের দাম, এই এখন আলু মরশুম শুরু হবে, প্রত্যেক বছর তাই সারে কালোবাজারি শুরু হবে, তাহলে সারের অধিকারটা বাঁচাতে হবে। দাম বাড়ছে, মূল্যবৃদ্ধি হচ্ছে, তার দাম কমাতে হবে, অথচ ফসলের দাম পাচ্ছে না। এখানে কাজ নেই, পরিযায়ী শ্রমিক হচ্ছে, অন্য জায়গায় গেলে তাকে ভাষার নামে, ধর্মের নামে তার উপর আক্রমণ হচ্ছে, প্রদেশের নামে আক্রমণ হচ্ছে, তার পরিযায়ী শ্রমিককে বাঁচাতে হবে। এই হিন্দু মুসলমানের নাম করে দাঙ্গা হাঙ্গামা করছে, ভাষার নামে দাঙ্গা হাঙ্গামা করছে, তাহলে মানুষকে বাঁচাতে হবে, মানুষের ঐক্যকে বাঁচাতে হবে। এবং গোটা দেশে যেটাকে বাঁচাতে হয়, তাহলে সব সময় বাংলা আগে এগিয়ে এসে করেছে। কিন্তু মমতার আমলে এমন হয়েছে, তৃণমূলের আমলে লুটে খাও, দুর্নীতি হচ্ছে, স্কুল ধ্বংস হচ্ছে, শিক্ষা ধ্বংস হচ্ছে, পরিবহন, গণপরিবহন, উত্তরবঙ্গ পরিবহন অবস্থা কী, বামফ্রন্টের আমলে গরুড় জেলা বিশাল করে তার আজকের অবস্থা কী, চা বাগানের অবস্থা কী। তাহলে নির্বাচন আসে, নানা রকমের প্রতিশ্রুতি হয়। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। সেই জন্যই আজকে যদি বাংলাকে বাঁচাতে হয়, আমরা এরকম 20টা বিষয় বলেছি। আমাদের আবাস, আমাদের 100 দিনের কাজ, আমাদের কৃষি, আমাদের জঙ্গল, আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ, এসব বাঁচাতে হবে। এটা যদি বাঁচাতে পারি তাহলে বাংলাভাষী দেশ বাঁচবে। মাথাভাঙা থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।